পিকনিক মানেই জীবনের ব্যস্ততার মাঝে মিষ্টি একটা বিরতি। পরিবারের সাথে বাড়ির ছাদে খোলা বাতাসে পিকনিকের মজাই আলাদা। পিকনিকের সময় হাসি আনন্দে ভরা দিন কাটানো যায়। পিকনিকের দিনে সবাই একসাথে হাসি ঠাট্টা গল্পগুজব আর সুস্বাদু সব খাবার দাবার উপভোগ করা যায়। তাহলে চলো আমাদের বাড়ির ছাদে পরিবারের সাথে পিকনিকের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। দেখো ওই তিনতলার ছাদে আমাদের পিকনিক হবে। আমাদের পিকনিকে হেড হয়েছিল 15 জন মতো। এখানে 4 কেজি খাসির মাংস আছে। প্রথমেই মাংসগুলোকে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই মাংসর মধ্যে ম্যারিনেটের জন্য 1 প্যাকেট টক দই নিয়ে নিলাম। 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 4 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 পাতা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসে। এবার এখানে 1 কাপ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই ম্যারিনেটের সময় সর্ষের তেলটা খুবই জরুরি। এখন এখানে কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই মাংসটা ম্যারিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিলে ভালো হয়। এখন একটা বাটিতে 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাগুলোকে সব গুলে রেখে দিলাম। এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার একটা কড়াই গরম করে 25 গ্রাম মতো গোটা জিরে, 25 গ্রাম গোটা মৌরি, কয়েক টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী এর মধ্যে দিয়ে শুকনো কড়াইয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো কালারটা একটু ব্রাউন হয়ে এলেই অন্য একটা প্লেটে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ওই দেখো আমাদের পিকনিকের খাবার চলে এসেছে। শুধু মাংসটাই আমরা বাড়িতে রান্না করেছিলাম, বাদবাকি সবই অর্ডার দেওয়া ছিল। তো মাংস রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো সবই একে একে ছাদে তোলা হয়ে গেছে। এই দেখো আমাদের বাড়ির ঠিক পিছনেই ছোট্ট একটা শাকসবজির বাগান আছে। এখন আর দেরি না করে মাংস রান্নাটা শুরু করে দিতে হবে। খাসির মাংস তো হতে একটু দেরিই হবে। শুরুতে বেশ ভয়ই লাগছিল, এতটা মাংস আগে কখনোই একসাথে রান্না করিনি। তারপর মজা করতে করতে বেশ সুন্দরভাবে আমাদের রান্নাটা হয়েও গেছিল, আর কিছু মনেই হয়নি। তো গ্যাস জ্বালিয়ে একটা ডেকচি বসিয়ে দিলাম। ডেকচিটা দেখো ভীষণই গরম হয়ে গেছে। তো এতে প্রায় 200 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছিলাম। এই তেলটাতে আলুগুলো প্রথমে ভেজে নেব। অনেকটাই আলু দিয়েছি, আমাদের বাড়ির সকলেই মাংসতে আলু খেতে খুব ভালোবাসে। তো আলুর মধ্যে প্রথমেই 1/2 পাতা মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। দেখো লাল লঙ্কার গুঁড়োটা একটু পুড়ে গেছে, তবে পিকনিকে এরকম একটু একটু হয়েই থাকে। এখন আলুগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, আর ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। হলুদটা দিতে ভুলে গেছিলাম, পরে সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরেও আলুটার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কষাতে কষাতেই আমার ভাই বলছে যে রান্নাটা আজকে আমিই করি। দেখো এদিকে আমার ছোট ভাই ঘুড়ি ওড়াচ্ছে। ও ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, আর আমার বেটু ছাড়া ছাদময় খেলে বেড়াচ্ছে। এই যে আমাদের পিকনিকের মেন রাঁধুনি এসে হাজির। আলুগুলো ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আলুগুলোকে সব তুলে নিচ্ছি। ওই কড়াইয়েই আরও অনেকটা তেল দিয়ে দিলাম। এখানে দেখো 1 বোতল তেল থেকে অল্প একটু বাকি আছে। প্রায় 950 গ্রাম তেল এখানে আমি ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে প্রায় 500 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো একটু হালকা বাদামি রং ধরা পর্যন্ত। এদিকে দেখো আমার বেটু খেলছে। পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধরে গেছে। এখন এর মধ্যে প্রায় 500 গ্রাম মতো টমেটোর পেস্ট দিয়ে দিতে হবে। টমেটোটাকেও তেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। আমি মশলাগুলো সব রেডি করে নিচ্ছি এর মধ্যে দেব বলে, আর ভাই তো খুন্তি নেড়েই যাচ্ছে। যা রান্না করতে করতে ওভেন খারাপ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও ওভেনটা ঠিক করতে পারলাম না, এই নবটা ঘুরেই যাচ্ছে। যার ওভেন সেই দাদাকে ফোন করা হয়েছে, আসুক। ততক্ষণে আমাদের চা পার্টিটা সেরে নিই। কাকিমা চলে এসছে আমাদের জন্য চা নিয়ে। ভাইটির মুখটা দেখে নাও, ঘুড়ি ছিঁড়ে গেছে। এই যে ভাইটি ঘুড়ি ছিঁড়ে গেছে, নি কাঁদছে। আমরা চা খেতে খেতে আরেকজন চলে এসছে। দেখো এই হচ্ছে আমার বুনি। বুনি
হচ্ছে সেলফি, ফটো, ভিডিও করার জন্য একদম বিখ্যাত। অবশেষে দাদা নতুন ওভেন নিয়ে চলে এসছে, দেখা যাক এটা ঠিকঠাক আছে কিনা। দাদা একদম ওভেন নিয়ে এসে ঠিক করে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে। আর এদিকে আবারও হান্ডাটা বসিয়ে দিলাম। দেখো পেঁয়াজ আর টমেটোর কি অবস্থা। এদিকে একটা পেঁপে এনে দিয়েছে বাবা, বলছে খাসির মাংসতে পেঁপে দিতেই হবে। এখন এক এক করে প্রথমেই দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো পেঁয়াজ, আর একসাথেই 4-5টা কাঁচা লঙ্কা বাটা ছিল, 100 গ্রাম রসুন বাটা আর 100 গ্রাম আদা বাটা। 4 কেজি মাংসর জন্য কতটা পরিমাণ এই সমস্ত আদা রসুন লাগবে আমরা ওই রান্নার দাদার কাছ থেকেই জেনে নিয়েছিলাম। এবার আমি এই যে গুঁড়ো মশলাটা আগেই জলে গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মশলাগুলোকে প্রায় 15 মিনিট ধরে প্রথমে তেলে কষিয়ে নিয়েছিলাম। তার 15 মিনিট পর ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁপেগুলোও কাটা ছিল, ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খাসির মাংসতে পেঁপে দিলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো মাংসটা কষানো চলছে, কষাতে কষাতে এত সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পাতা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 পাতা মিট মশলা। এতে রং আর টেস্ট দুটোই খুব ভালো হয়। এখন আবারও এর মধ্যে 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দেখো রান্নাটা করতে করতে আমি চলে গেছিলাম বাগানের টাটকা ধনেপাতা তুলতে। ধনেপাতাগুলোর এত সুন্দর সেন্ট আর টাটকা ধনেপাতা, আমার যে কি আনন্দ হচ্ছে রান্না করতে করতে বাগানের টাটকা সবজি তুলে রান্না করার মজাই আলাদা। ধনেপাতা তুলে নিয়ে চলে এসেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা ধনেপাতা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম। আর প্রথমেই যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা মতো মাংসটাকে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলো সব মাংসর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরেও আলুর সাথে মাংসটাকে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। এরপর বেশ অনেকটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম আর 1 পাতা মিট মশলা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ সেই ভাজা মশলাটা আবারও একটু দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা হাতে এভাবে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো মাংসের কালারটা কি দুর্দান্ত এসছে। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় আধ ঘন্টা মতো ফুটতে দেব। মাংসটা তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, আধ ঘন্টা মতো ফুটলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমাদের টুয়া আর চিকু ছাদে চলে এসছে আমাদের পিকনিকের মজা নিতে। এদিকে মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমার 2 ভাই বোন, আমার ভেটু সবার মাংস ঝোল টেস্ট করা প্রথমেই হয়ে গেছে। এই যে খেপি চলে এসছে। এই গরম ঝোল আর আলুটা আমার বাবার জন্য তুললাম, বাবা গরম ঝোল খেতে খুবই ভালোবাসে। এই যে আমার হ্যান্ডসাম দাদুও এসে হাজির। পিকনিকে সবাই চলে এসছে, পিকনিক এখন জমে পুরো ক্ষীর। বাবা বলছে ঝোলটা কি দুর্দান্ত লাগছে খেতে, তাই আমিও ভাবলাম ঝোলটা একটু গরম গরম টেস্ট করে দেখি কেমন করলাম। আজকে আমাদের এই পিকনিকের দিনে পরিবারের হাসি, আড্ডা, হইহুল্লোড় আর খাবারের গন্ধে ছাদ যেন ভরে উঠেছে। এদিকে প্রথম ব্যাচ খেতে বসে গেছে, এটা আমার মামা। আজ আমাদের পিকনিকের মেনুতে ছিল ভাত, আলুর চিপস, ভেজ ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড় ভাজা আর কাকিমা বাড়িতে করেছিল পালং শাকের তরকারি আর বড়ার টক। এখানে 2 ঠাকুমার দাদু নিরামিষাশী, সেজন্য ওনাদের জন্য এই দুটো বাড়তি করা হয়েছিল। আর মাংসটা তো আমরা ভাই বোন মিলে মজা করতে করতে রান্না করেইছি। দেখো নাচ জামাই আর পৈনাতির রোদ লাগছে বলে 2 ঠাকুমা কেমন চাদর ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরাও পরিবারকে নিয়ে পিকনিক পরিকল্পনা করো, কারণ একসাথে কাটানো এই মুহূর্তগুলো জীবনের সবথেকে মূল্যবান। বছরের এই পিকনিকের একটা দিন যেমন আমাদের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে, তেমনি মনকেও সতেজ করে তোলে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।